আজকে তোমাদের সঙ্গে দুটো জিনিস শেয়ার করব। একটা হচ্ছে তাপ মোচি রাসায়নিক বিক্রিয়া এবং আরেকটি হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, আমি জানি যে বইতে কিন্তু খুব ভালোভাবে দেওয়া নেই, সেই জন্য আমি তোমাদের সঙ্গে আজকে এটার সম্পূর্ণ একটি ভিডিও শেয়ার করছি। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে, এবং এটা এটা কিন্তু সব থেকে ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তাপমোচী এবং তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কি এবং সমীকরণ লেখো, যেটা বলবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি এখানে নিয়ে এসেছি যে তাপ মোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে। তো যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয়, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে, তাপ উৎপন্ন হতে হবে তখনই কিন্তু এটা হবে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। অনেকে এটা মনে করবে মোচি মানে হচ্ছে মোচন করা, অর্থাৎ কমিয়ে দেওয়া। আসলে কিন্তু তা নয়। যেখানে অর্থাৎ যে রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হবে তাকে বলা হবে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই সমীকরণ সহ যদি একটা আলোচনা করি তাহলে এরকম জায়গায় আসবে যে প্রথমে তোমরা আগে একটা কাজ করবে যে সমীকরণটা লিখে নেবে। এই সমীকরণটা দেখে দেখে কিন্তু তখন আমরা এই জিনিসটা লিখবো। তাহলে এক লাইন বা দেড় লাইন ফাঁকা রেখে প্রথমে লিখবে হচ্ছে CaO ক্যালসিয়াম অক্সাইড, H2O মানে হচ্ছে জল। আচ্ছা, CaO ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে যাকে বলে পোড়াচুন। আচ্ছা, আর এর সঙ্গে জল মিশিয়ে কি উৎপন্ন হচ্ছে CaOH হোল 2, এটাকে বলা হচ্ছে কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর তার সঙ্গে কিন্তু তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, আর এই পোড়াচুনটা হচ্ছে এটাকে বলে। ঠিক আছে, এটাকে যখনই আমরা লিখবো তখন এইটা দেখে দেখে কিন্তু আমরা এটা লিখবো যে পোড়াচুনের সঙ্গে এই হচ্ছে পোড়াচুন এবং তার সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, কলিচুন উৎপন্ন হচ্ছে এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। এর ফলে কি হয়, তোমরা দেখবে যে চুনের মধ্যে জল দিলে কিন্তু সেটা টকবক করে ফোটে এবং কিন্তু সেটা গরম হয়ে যায়, গরম হয়ে কিন্তু টকবক করে ফোটে। আচ্ছা, তাহলে ফলে কি হয়, জল টকবক করে ফুটে বাষ্পে পরিণত হতে থাকে। এর সঙ্গে আরো একটা জিনিস লিখবে, সেটা হচ্ছে এটা CH4, একে বলে মিথেন, এবং এটা হচ্ছে অক্সিজেন। তো মিথেনের সঙ্গে যদি অক্সিজেনকে দহন করা হয় তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং কিন্তু জল উৎপন্ন হবে এবং তার সঙ্গে কিন্তু তাপ উৎপন্ন হবে। তো এই সমীকরণটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু এটাও খুব সহজে তুমি লিখতে পারবে এখান থেকে দেখে দেখে। CH4 মিথেন, দেখো লেখা আছে মিথেন গ্যাসকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এটা কিন্তু তাহলে জল নয়, এটা হচ্ছে জলীয় বাষ্প। কারণ জলীয় বাষ্পতে জল থাকে এবং জলের সংকেত কিন্তু H2O, সেই কারণে এখানে H2O লেখা হয়েছে। এই বিক্রিয়ায় কিন্তু তাপ উৎপন্ন হয়। সবসময় মনে রাখবে তাপমোচী রাসায়নিক পরিবর্তনে লাস্টে কিন্তু তাপ থাকবেই। এবার আমরা চলে আসি সরাসরি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনে। তো প্রথমে সংজ্ঞায় আসি, যে সমস্ত রাসায়নিক পরিবর্তন ঘটলে পরিবেশে তাপ শোষিত হয়। আগেরটা যেরকম তাপ উৎপন্ন হয়, কিন্তু এই বিক্রিয়ায় কিন্তু তাপ শোষণ হবে এবং এদের হচ্ছে তো এই বিক্রিয়াটিকে বলা হবে হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। তো একই রকম ভাবে প্রথমে আমরা একটা সমীকরণ লিখে নেব এবং সমীকরণ থেকেই কিন্তু আমরা এই লাইনটি লিখবো যাতে করে আমরা না ভুলে যাই। তো এখানে CaCO3, একে বলা হচ্ছে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এর নাম, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO, এটা হচ্ছে পোড়াচুন। ঠিক আছে, তো চুনাপাথরকে উত্তপ্ত করে পোড়াচুন তৈরি করলে এটি একটি তাপ গ্রাহী কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে। তো এই চুনাপাথরকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কিন্তু এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং এখানে কার্বন ডাই অক্সাইড এবং তার থেকে কিন্তু তাপ আস্তে আস্তে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। নেক্সট চলে আসি BaOH হোল 2, এটাকে বলা হবে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, বেরিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে H2O, এখানে জল আছে এবং তার মধ্যে হচ্ছে NH4Cl। তো NH4Cl তোমরা জানো সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার এখানে কি করা হচ্ছে দেখো, বলছে যে বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত কেলাস BaOH হোল 2, 8H2O, H2O, এটা হচ্ছে এর সংকেত। কঠিন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে একটি বিকারে রেখে, মানে যদি এই দুটোকে একটা বিকারে রাখা হয় তাহলে কি হবে, বিকারে রেখে মেশালে দ্রুত বিক্রিয়া ঘটবে এবং একটি কাদাকার মিশ্রণ উৎপন্ন হবে। অর্থাৎ এই মিশ্রণটা একটা কাদার মতো মিশ্রণ উৎপন্ন হবে এবং এক্ষেত্রে তাপ কিন্তু শোষিত হবে, অর্থাৎ তাপ কিন্তু বাইরে বেরিয়ে যাবে, মাইনাস তাপ হবে। ঠিক আছে, এবং যে বিকারের বাইরে জলের ফোঁটা থাকলে তা জমতে শুরু করবে, অর্থাৎ তাপ যদি বেরিয়ে যায় তাহলে আস্তে আস্তে বিকারটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ফলে সেখান থেকে কিন্তু জলের ফোঁটা গুলো কিন্তু আস্তে আস্তে জমতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমরা যদি কোনো প্রজেক্ট আসে বা কিছু আসে, তোমরা কিন্তু এই পুরো তাপগ্রাহী এবং তাপ মোচী রাসায়নিক পরিবর্তনটা কিন্তু পুরোটা পেতে পারো।
ঠিক আছে, পুরোটা কিন্তু লিখতে পারবে। আরেকটা কথা সেটা হচ্ছে এই তাপগ্রাহী এবং তাপমোচী রাসায়নিক পরিবর্তনের যদি পিডিএফ পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই সুমন স্যার, যেখানে তোমরা সার্চ করলে পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রেস করলে অটোমেটিকলি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু এই পিডিএফটা কিন্তু ফ্রিতে পেতে পারবো। শুধুমাত্র এই পিডিএফ না, আরো এই চ্যাপ্টারের আরো বিভিন্ন পিডিএফ কিন্তু সেখানে রয়েছে। সো যাও অ্যান্ড চেক করে নাও তোমাদের কি কি লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।